الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام मोहतरम हाज़रीन আপনাদের সামনে কোরআনে পাকের 30তম পারা সূরাতুল আলাক, যেটাকে আপনারা সংক্ষেপে সূরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী বলে থাকেন। এই সূরার প্রথম 5 আয়াত পড়ছি। আলোচনা শুধু প্রথম আয়াত নিয়েই হবে। আরও জানেন যে এইটি হলো সর্বপ্রথম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজেল হয়। নবুয়তের শুরু এই আয়াত দ্বারা হয়। এই 5 আয়াত ওই দিন নাজেল হয়। পুরা ঘটনা বুখারী শরীফের একেবারে প্রথম পৃষ্ঠা থেকে শুরু হয়ে দ্বিতীয় পৃষ্ঠার শেষ দিকে গিয়ে পুরা ওয়াকিয়া ঘটনা শেষ হয়। আপনাদের কমবেশ মোটামুটি জানা, জিবরিল আমিন এসে নবী আলাইহিস সালামকে বলছিলেন যে ইকরা, আপনি পড়ুন। নবী আলাইহিস সালাম বলতেছিলেন যে মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, লেখাপড়া শিখিনি। তখন জিবরিল আমিন নবী আলাইহিস সালামকে বুকে নিয়ে খুব জোরে চাপ দিলেন। নবী আলাইহিস সালাম বলেন যে আমার প্রাণ ওষ্ঠাগত, এমন চাপ দিলেন যে মারা যাব বলে মনে হচ্ছে। ছেড়ে দিয়ে আবার বললেন যে পড়ুন। আমি ওই পূর্বের জবাব দিলাম। আবার আমাকে বুকে নিয়ে চাপ দিলেন। ফাকাত্তানি জিবরাইল হাত্তা বালাগা মিন্নিয়াল জুহদ, এই শব্দ আছে বুখারী শরীফের বর্ণনায়। আবার জিবরিল আমাকে বুকে নিয়ে চাপ দিলেন, এমন চাপ যে আমার প্রাণ ওষ্ঠাগত। আবার ছেড়ে দিয়ে বললেন যে পড়ুন। আমি আগের সেই একই জবাব। আবার জিবরিল ধরে চাপ দিলেন। আবার ছেড়ে দিয়ে বললেন যে কারা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার ওই প্রভুর নামে পড়ুন যিনি সৃষ্টি করেছেন। এখানে দুটো বিষয় নিয়ে আলোচনা করব শুধুমাত্র। আর আলোচনাটা গত সপ্তাহে শেষ করেছিলাম যে একটা প্রশ্ন করে সেই প্রশ্নের জবাব হবে ইনশাআল্লাহ। গত সপ্তাহের আলোচনা মনে আছে তো? 8টি বিষয় ছিল, 2টা নির্দেশ, 6টা নির্দেশ ছিল আর 2টা নিষেধ ছিল। আদেশ আর নিষেধ, 6টা আদেশ, 2টা নিষেধ। তার ভিতরে 3 নম্বর আর 4 নম্বর আদেশ আর নিষেধ ছিল আকারনা ফি বুয়ুতিকুন্না, নবীর বিবিদেরকে বলা হলো যে তোমরা ঘরের চার দেওয়ারির ভেতরে থাকো।
দ্বিতীয় 4 নম্বরের নিষেধ, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আইয়ামে জাহেলিয়াতে মহিলারা যেভাবে উলঙ্গ অর্ধ উলঙ্গ বাহিরে বের হতো, তোমরা এইভাবে পরপুরুষের সামনে বের হইও না। 8 নম্বর নির্দেশ ছিল ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিনাল হিকমা মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা, ঘরে বসে আল্লাহর কালাম এবং নবীর হাদিসের চর্চা করো। এটা ছিল ওই 3 নম্বর 4 নম্বর আয়াতের থেকে একটা প্রশ্ন হয়েছিল যে তাহলে মেয়েরা কি লেখাপড়া শিখবে না? মেয়েদেরকে ঘরে থাকতে বললেন, বাইরে বের হতে মানা করলেন, এরা কি নামাজ রোজার মাসলা মাসাইলও শিখবে না? আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব দিলেন এই পরবর্তী আয়াতে এসে যে তোমরা ঘরে এসে কোরআন হাদিসের খুব চর্চা করো। 1 নম্বর জবাব পেয়ে গেছেন তাহলে ঘরে বসে। এখন ঘরে বসে তো প্রশ্ন হয় যে ঘরে বসে কি মেয়েদের তালিম দেওয়া, শিক্ষা দেওয়া সবার পক্ষে সম্ভব? আমার পক্ষেই না সম্ভব। আমার মেয়েদেরকে ঘরে বসে পড়ানো আমার পক্ষেই কি সম্ভব? আমি এই সময় কোথায় পাবো? আরো বহু মানুষ আছে যে এই সমাজের শতকরা 98 জন না আরো বেশি হবে, তাদের পক্ষে ফ্যামিলিকে এইভাবে সময় দেওয়া সম্ভব না। আর সম্ভব হলেও তার নিজেরই ওই পরিমাণ এলেম নাই, শিক্ষা নাই। কথাটা বুঝতে পারতেছি তো? একবারে বাস্তব অবস্থা। এখন প্রশ্ন, তাহলে মেয়েদের শিক্ষার অবস্থা কি হবে? এইটার জবাব বলবো এই আয়াত দিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইকরা। এই শরীয়তের প্রথম নির্দেশ হলো পড়া। প্রথম নির্দেশ হলো পড়া, পড়ো। ঈমান আনার নির্দেশ আগে দেন নেই, নামাজের নির্দেশ নাই। নির্দেশ কিসের? পড়ার। কাজেই এই উম্মতের কোন নারী পুরুষ অশিক্ষিত থাকবে, এই আয়াতের তাফসিরের ভিতরে মুফাসসিরিনে কেরাম লেখেন, বলেন যে ইসলামে মুসলমান কোন নারী পুরুষ অশিক্ষিত থাকবে এটা কল্পনা করা যায় না। এটার বাস্তব পাওয়া তো দূরের কথা, এটা কল্পনা করা যায় না। কেননা এই শরীয়তের প্রথম নির্দেশ হলো কি? পড়া। পড়ো। তবে সেই পড়াটা কি হতে হবে, এটার একটা দিক নির্দেশনা আয়াতের ভিতরে রয়ে গেছে। বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার প্রভুর নামে। আল্লাহর নামে পড়া, তার মানে বিসমিল্লাহ বাদ দিয়ে না, বিসমিল্লাহ সহকারে। বিসমিল্লাহ বললাম, নাউজুবিল্লাহ, বিসমিল্লাহ বলে যদি মদ পান করে হালাল হবে না হারাম হবে? হারাম হবে। বিসমিল্লাহ পড়ে যদি নাস্তিকতার এলেম শেখা হয়, পড়া হয়, পড়ানো হয়, তাহলে কি পড়াটা ঠিক হবে নাকি? ওই মদ পান করা যেমন জায়েজ হবে না, ঠিক আল্লাহর নাম নিয়ে যদি কেউ পড়া শুরু করছে কিন্তু সেই পড়াটা যদি আল্লাহর ওয়াহদানিয়ত, একাত্মবাদের, রিসালাতের, আখিরাতের পরিপন্থী শিক্ষা হয়, তাহলে ওইটাও আল্লাহর স্বীকৃত এবং নির্দেশিত শিক্ষা নয়। কথাটা কি বুঝতে পারছি? তাহলে মুসলমানের শিক্ষা হবে কি শিক্ষা? 1 নম্বরে হবে তার কোরআন হাদিস, ঈমান, আমাল, আখিরাতের শিক্ষাটা 1 নম্বর। এখন বলবেন যে এই শিক্ষার যতটুকু প্রয়োজন এ তো লাগে শুধু নামাজ পড়তে 5 ওয়াক্ত, আর লাগে মরে গেলে জানাজাতেও, জন্ম নিলে আযান দিতে।
কি বলেন, আমাদের হুজুরদের আর এছাড়া চতুর্থ জায়গায় কোনো কাজ আছে নাকি? আর ডাক্তারি বিজ্ঞান, দুনিয়ার যত বিজ্ঞান আছে, জ্ঞান আছে, এ তো সব জায়গায় লাগে, চলতে ফিরতে উঠতে বসতে সব জায়গায় লাগে। এখন এই বিদ্যা শিক্ষা করা যাবে কি যাবে না, প্রশ্ন হয় কিনা? প্রশ্ন হয় না? আল্লাহ আল্লাহ, এই বিদ্যা শিক্ষা করা যাবে। আমাদের দেওবন্দি আকাদের বড় ওলামায়ে কেরামদের পরে একটা অপবাদ দেওয়া হয়েছে যে ইংরেজি শিখতে হারাম বলছেন। এই কথাটা যারা বলে এটা সম্পূর্ণ অপপ্রচার। ইংরেজি পড়া হারাম বলেন নেই, ইংরেজ হওয়া হারাম বলছেন। কি বলছেন? ইংরেজ হওয়া হারাম, ইংরেজি পড়ে ইংরেজ হওয়া হারাম বলছেন। কথাটা পার্থক্য কতখানি? তাহলে এটা একটা অন্যায় কথা না আমাদের সম্পর্কে, সম্পূর্ণ একটা মিথ্যা অপবাদ দেওবন্দি উলামায়ে কেরামের উপরে। এটা এখন চর্চা আমাদের দেশে নাই, ইতিহাসের কিতাব আপনারা যারা একটু ঘাটাঘাটি করেন তাদের নজরে হয়তো থাকতে পারে। এটা ব্রিটিশ খেদা আন্দোলনের সময় এক শ্রেণীর মানুষকে, শিক্ষিত সমাজকে, এই আলেম ওলামার আন্দোলনকে স্থিমিত করার জন্য, এদের দ্বারা, এই জাতির দ্বারাই স্থিমিত করার জন্য, বন্ধ করানোর জন্য এদের বিরুদ্ধে খেপায় তোলা হয়েছিল, ওলামায়ে কেরামের বিরুদ্ধে খেপায় তোলা হয়েছিল যে এরা এই জাগতিক জ্ঞান বিজ্ঞান শিক্ষার প্রতিবন্ধক। আসলে কি তাই? আসলে এই ফতোয়া দেন নেই, ফতোয়া দিচ্ছেন যে ইংরেজি শেখো কিন্তু ইংরেজ হইও না, ইংরেজি শেখো কিন্তু ইংরেজ হইও না। ডাক্তার হওয়া দোষ না, দোষ হওয়া নাস্তিক হওয়া। আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার হওয়া দোষ না, দোষ হলো নাস্তিক হওয়া, আল্লাহ আল্লাহর রসুল বিরোধী হওয়া, খোদাদ্রোহী হওয়া, রসুলদ্রোহী হওয়া, এইটি হলো অপরাধ। আল্লাহ আল্লাহ, আল্লাহ মাফ করেন। তা আমাদের যে শিক্ষা, জাগতিক শিক্ষা যেখানে আছে সেখানে এই ধর্মীয় শিক্ষা পুরা অনুপস্থিত, ঠিক কিনা? আবার আমাদের ধর্মীয় শিক্ষা যেখানে আছে সেখানে জাগতিক শিক্ষা অনেকটা অনুপস্থিত। তাহলে প্রত্যেকের আপন আপন জায়গার অবস্থা বুঝতে পারছি তো? এখন এই অবস্থার নিরসন, নিরসন বলা সহজ কিন্তু করা এত সহজ না। বলবেন যে তাহলে এখানে মাদ্রাসা জ্ঞান বিজ্ঞান সব ঢুকায় দিই, সব ঢুকায় দিলে আল্লাহু আকবার খিচুড়ি হবে। খিচুড়ি বলুন তো, তখন কোনোটা হবে না। কেননা কোরআন হাদিস এটারও গভীর জ্ঞান। একজন বড় ইঞ্জিনিয়ার, বড় ডাক্তার, একজন মানুষের আই স্পেশালিস্ট হবে, আবার সে আরো বিভিন্ন স্পেশালিস্ট হবে। এটি কি একজন মানুষের পক্ষে সম্ভব হয়? অথচ ডাক্তারি MBBS পর্যন্ত কিন্তু পুরোটা এক ধাসে পড়ে, এরপরে গিয়ে এক একজন এক এক বিষয়ের স্পেশালিস্ট হয়। বুঝতে পারতেছি কথা? এক ধাসে থেকে তার ভিতর হলো এক একজনে এক একটা করে, আরেকটায় সে নাক গলায় না। ঠিক তদ্রূপ ভাবে এলমি বিষয়টাকেও যদি আমরা এইভাবে এক শ্রেণীর উপরে ন্যস্ত করে দিই যে এরা এই বিষয়ে পাণ্ডিত্য অর্জন করুক, এই বিষয়ে আমরা তাদের থেকে শুনে নিব। আমি একদিন গেছি এক চোখের ডাক্তারের কাছে, তো ওখানে ওনার রুগী, ওনারই ক্লাসমেট আরেকজন, উনি শিশু বিশেষজ্ঞ, খুব বড় ডাক্তার, উনিও খুব বড় ডাক্তার, চোখের ডাক্তার। হয়তো অনেকে চিনতে পারেন প্রফেসর ইসরাফিল সাহেব। তো ওনাকে দেখে আমি ওনাকে চিনি, শিশু ডাক্তার যিনি, শিশু বিশেষজ্ঞ ডাক্তার, ওনাকে চিনি। আমি বলি আপনি এখানে? বলে আমি এসছি একটু ওনাকে দেখাবো। উনি জিজ্ঞেস আপনি এখানে হুজুর?
আমি একটু ওনাকে দেখাবো। তাহলে আপনি কি দেখাবেন? তাহলে আমার তো চোখে সমস্যা। তাই আমি বললাম যে আপনি এত বড় ডাক্তার, আপনার চোখে সমস্যা, এত বড় সমস্যা হলে আগে থেকে খেয়াল করেননি? বলে না, খেয়াল করিনি। আর যেহেতু চোখের ব্যাপার, আমিও তার ক্লাসমেট বটে, কিন্তু এই বিষয়ে পারদর্শী হলেন উনি। FCPS যা করার, আরো কিছু করার সব করছেন, কিন্তু আমি করিনি। অর্থাৎ আমিও চিকিৎসা নিতে তার কাছে আসছি। আল্লাহ আল্লাহ। একজন ডাক্তার তার ক্লাসমেটের কাছে যদি সে এক বিষয়ে বিশেষজ্ঞ, আরেক বিষয়ে বিশেষজ্ঞ, এক বিশেষজ্ঞ যদি তার বিষয়ে সে চিকিৎসা নিতে আরেক বিশেষজ্ঞের কাছে যেতে পারে, তাতে যদি তার মানহানি না হয়, বরং এইটাই জ্ঞানের চাহিদা, বুদ্ধিমানের চাহিদা, তাহলে ধর্মীয় বিষয় নিয়েও যারা কি করেন, ঘাটাঘাটি করেন, সময় দেন, জীবন খাপায় দেন, তাদের শরণাপন্ন হলে বা তাদের কথা মানলে এটা কি ছোট হওয়া হবে না জ্ঞান এবং বুদ্ধির পরিচয় হবে? কথাটা যদি আমি বুঝাতে পেরে থাকি তাহলে আমার বক্তব্য সার্থক হবে। যদি এটা নিতে পারি আমরা সকলে, সহজভাবে যদি নিতে পারি, তাহলে খুব সহজ হবে, ভালো হবে। কিন্তু আমরা দুনিয়ার ব্যাপারে কোনো সময় এই দায়িত্ব নেই না, কোনো সময় এই দায়িত্ব নেই। আমি যত বিদেশ থেকে ডক্টরেট করে আসি, যদি আমি ডাক্তার না হই, তাহলে আমার ছেলে মেয়ের না, আমার আপনজনের না, আমার শত্রুর প্রেসক্রিপশনটা আমি লিখি না যে এই ওষুধ খাওয়ারই ভালো হবে। কি বলেন, ঠিক কি না? ডাক্তার না যত বড় শিক্ষিত হোক, সে কি কোনো ঔষধের নাম জানা থাকলেও, তার কার্যক্রম জানা থাকলেও, তার কি বলে সাইড এফেক্ট ইত্যাদি সাইড জানা থাকলেও সে কি ঔষধ প্রেসক্রিপশন লিখবে? ওষুধের লিখবে না, দিবে না। কিন্তু এটা আমরা দুনিয়ার ব্যাপারে বুঝি, দিনের ব্যাপারে আমরা এটা বুঝতে চাই না। যে আপনি আর আমি একটা কিছু জানি, কারো কাছে শুনছি, অথবা নিজে কিছুতে পড়ে আমার মতো করে বুঝছি, আমরা এ বিষয়ে ফতোয়া দিতে বড় সিদ্ধহস্ত। তখন আর কোনো বিশেষজ্ঞ মাওলানা কে আছেন বা মুফতি কে আছেন, যুগশ্রেষ্ঠ আলেম কে আছেন, বা একাধিক জনের কাছে এটা জিজ্ঞাসা করে হল করে নেওয়া, সঠিক ধারণা অর্জন করা, এটার প্রয়োজন আমরা খুব কম মানুষই মনে করি। কি বলেন? এ জায়গায় যে যেটা পারি, যে যেটা বুঝি, যে ডিকশনারি দেখে যেটা বুঝছি, যে যেটা শিখছি, বাস ওইটা বলে দিচ্ছি। আল্লাহ মাফ করেন, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। আমি অন্তত আপনাদের এই কয়জনকে পাই, সেই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। আলহামদুলিল্লাহ, শিক্ষিত সমাজ কাউকে অশিক্ষিত বলে মনে হয় না। অনেকে আছেন অনেক উচ্চ শিক্ষিত, জাগতিক লাইনে অনেক বেশি পড়া, ইসলামী লাইনে আপনার যথেষ্ট আপনাদের স্টাডি আছে, তারপরেও আলহামদুলিল্লাহ আসেন, শোনেন। এই জন্য আপনাদের কাছে আমার আবেদন যে খবরদার, দিনের যে ব্যাপার, দুনিয়ার ব্যাপারটা যেমন বললাম, দুইজন ডাক্তারের কথা বললাম, ঠিক তদ্রূপ ভাবে আপনি কোনো আলেমের কথা মেনে যদি কোনো বিষয় সিদ্ধান্ত নেন, করেন, এতে আপনার সম্মান কমবে না, দুনিয়াতেও কমবে না, আখিরাতে তোমার কোনো প্রশ্নই আসে না। বুঝতে পারছি? বরং এখানে একটা সুযোগ আপনার রয়ে গেছে যে আলেম যদি আপনি জিজ্ঞাসা করছেন ফতোয়া, সে চেষ্টা করছিল সঠিক দিতে, কিন্তু পারেনি, তার ভুল হয়ে গেছে, তারও ভুল হয়ে গেছে। আপনি এই ভুলটার পরে আমল করছেন, কিয়ামতের দিনে আপনাকে কোনো জিজ্ঞাসা করা হবে না, আপনাকে জিজ্ঞাসা করা হবে না। আর যে আলেম ভুল ফতোয়া দিয়েছে, সে যদি চেষ্টা করছে সাধ্য মতো সঠিক বলার জন্য, কিন্তু সঠিক না বলে বেঠিক বলছে, এই জন্য তাকেও আল্লাহ মাফ করে দেবেন, তাকে একটা অতিরিক্ত সওয়াব দান করবেন। আর যদি কোনো আলেম নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ
আল্লাহকে ছাড়া কাউকে খুশি করার জন্য, কোনো মতাদর্শকে উজ্জীবিত করার জন্য গলত ফতোয়া দেয়, তাহলে ওই আলেম, এই মুফতি হলো জাহান্নামের একবারে দ্বার দেশে, খালি হুকুম হইতে দেরি আছে, পড়তে দেরি নেই। কথাটাকে বুঝাতে পারছি? এই হলো আলেমের অবস্থা। এখন যদি কেউ নিজে আলেম না, এরকম কোনো জটিল ও কঠিন ফতোয়ার বিষয়ের উপরে, কঠিন বিষয়, আমি যে বিষয়ের না সেই বিষয়ে, এখন যদি আমি ওই বিষয়ের বিশেষজ্ঞ থেকে পরামর্শ না নিয়ে নিজে সিদ্ধান্ত নিলাম, যদি ভুল করলাম, তাহলে কি হবে? এবার ফতোয়া আপনারা দেন। আলেমের কথা বললাম, সে বিশেষজ্ঞ, ভুল করছে, চেষ্টা করছিল সঠিক দিতে, হয়ে গেছে কি বেঠিক, সেজন্য আল্লাহ তাআলা ধরবে না। যে আমল করছে বেঠিকের উপরে আমল করছে আলেমের কথা শুনে, তাকেও ধরা হবে না, দুজন নাজাত পেয়ে গেল। যদি আলেম এখানে কোনো কারচুপি করে থাকে, তাহলে ধরা হবে তাকে, সে জাহান্নামে যাবে, কিন্তু ওর ফলে যে আমল করেছে তার কি হবে? সে নাজাত পেয়ে যাবে, সে নাজাত পেয়ে যাবে। কিন্তু আলেমের ডবল শাস্তি হবে, সে ভুল দেওয়ার কারণে, ভুল পথে মানুষকে চালানোর কারণে। কথাটা স্পষ্ট হয়েছে তো? যথেষ্ট জটিল মসলা। আল্লাহ আকবার। আর যদি কেউ এই জায়গার না, এই ময়দানের না, এই ময়দানে কাউকে জিজ্ঞাসাও করলো না, বিষয়টা জটিল, নিজে সমাধান নিয়ে নিল নিজের জন্য, এখন তার অবস্থা কি হবে? হইল ভুল, সঠিক হলে তো পার পেয়ে গেছে, সঠিক হলে পার পেয়ে গেছে। আর যদি ভুল হয় তাহলে কি হবে? তাহলে জাহান্নাম, তাহলে জাহান্নাম, ধরা খাবে কিয়ামতের দিন। আল্লাহ মাফ করেন। এরকম জটিল বিষয়ে আমরা কার শরণাপন্ন হব? বিশেষজ্ঞের। যেমন দুনিয়ার বিষয়ে আমরা বিশেষজ্ঞের শরণাপন্ন হই। বিল্ডিং করতে গেলে আমি যত বড়ই শিক্ষিত হই, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হই কিনা? চোখের সমস্যা হলে চোখের ডাক্তারের কাছে, দাঁতের সমস্যা হলে দাঁতের ডাক্তারের কাছে, ব্রেনের সমস্যা হলে ব্রেনের ডাক্তারের কাছে, কানের সমস্যা হলে কানের ডাক্তারের কাছে। তাহলে দুনিয়ার বিষয়ে যখন পৃথক পৃথক বিশেষজ্ঞ আছে, ইসলামের বিশেষজ্ঞ নেই? ইসলামের বিষয় হলে সেটাও ইসলামের বিশেষজ্ঞের কাছ থেকেই সমাধান নিয়ে সেইভাবে আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ পাক এই কথাটা আমাদের সমাজের সকলকে একবারে শীর্ষ থেকে নিয়ে নিম্ন স্তর পর্যন্ত সকল স্তরের মানুষকে বোঝার তৌফিক দান করে। বলতেছিলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার ওই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে পড়াটা সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে নয়, সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে নয়, সৃষ্টিকর্তার নাম, তার অস্তিত্ব, তার তাওহীদ একাত্মবাদে বিশ্বাস, এগুলি সহকারে। আল্লাহ মাফ করেন। আল্লাহ আমাদের জেনারেল শিক্ষায় শিক্ষিত ভাই বোনদের আল্লাহ পাক ঈমান ও আমলের হেফাজত করেন। এদের ভিতরে কেউ কেউ পড়তে পড়তে এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছে যে তখন আর আল্লাহ রসুলগুলো তাদের কাছে কিছু থাকে না। দুনিয়ার কোরআন হাদিসের বিশেষজ্ঞদের কোনো মূল্যায়ন তাদের কাছে থাকে না। যা তা বলতে কোনো কি হয় না, কষ্ট হয় না। এর কারণ হলো ওই শিক্ষার সঙ্গে আল্লাহর নাম না থাকা, ওই শিক্ষার সঙ্গে আল্লাহর নাম না থাকা। এই জন্যই তো এই ব্রিটিশ বেনিয়া বাহিনী যখন এদেশ থেকে চলে যায়, লর্ড বেন্টিং তার ডায়েরিতে লিখছে, যার বাংলা অনুবাদ অনেকে এরকম করছেন যে আমরা এদেশ থেকে চলে যাচ্ছি, কিন্তু আমরা যে মিশন নিয়ে এসেছিলাম সেই মিশনে আমরা 100% কামিয়াব। কেননা এদের কাছে, এই জাতির কাছে এমন এক শিক্ষা ব্যবস্থা আমরা প্রচলন দিয়ে গেলাম যে আগামী 200-400 শতাব্দীতেও এই শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে
আবার কোন নতুন শিক্ষা ব্যবস্থা এরা করতে পারবে না। আর আমাদের এই শিক্ষায় যারা শিক্ষিত হবে তারা ইহুদি আর খ্রিস্টান না হলেও কমপক্ষে পাক্কা মুসলমান থাকবে না। কথাটা কেমন অক্ষরে অক্ষরে সত্য। যদি এই অনুবাদটা ঠিক হয়ে থাকে তাহলে যদিও সে একজন ইংরেজ বেঈমানের কথা, কিন্তু আমাদের উপরে প্রতিফলনটা 100 ভাগের 100 ভাগ না কোনো কম আছে? কোনো কম নাই। এই শিক্ষায় শিক্ষিত হয়ে যদি ইহুদি খ্রিস্টান হয় না, কিন্তু পাক্কা মুসলমানও থাকতে, পাক্কা মুমিন থাকতেও দেয় না। মুমিন থাকলেও কি হয়ে যায়? হালকা পালকা হয়ে যায়। তখন আর কোনো কিছু বড়সড় কিছু হয়ে যাচ্ছে, কিসে ঈমান গেল আর কিসে ঈমান থাকলো, এতে খুব বেশি পার্থক্য মনে হয় না। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম আরেকটু, সেটা হলো যে মেয়েদের শিক্ষা সম্পর্কে। ঘরে বসে বলছেন, ঘরে তো অনেকের ব্যবস্থা নাই, সম্ভব না। এখন তাদের জন্য ভিন্ন ব্যবস্থা। শরীয়ত এটা সমর্থন করে কি করে না? শরীয়তে মেয়েদের জন্য শিক্ষার ব্যবস্থার সমর্থন করে, শিক্ষা ব্যবস্থার সমর্থন করে। আমি আগেও বলছি যে একটা মেয়ে ডাক্তার হওয়া দোষণীয় না, কিন্তু বেপরদা থাকা হলো দোষণীয়। কথা বুঝতে পারছি? ইঞ্জিনিয়ার হওয়া দোষণীয় না। আমি আরো খুলে বলছি যে একজন মেয়ে ডাক্তারের কাছে আমার মেয়েকে, ওয়াইফকে নিতে যে স্বাচ্ছন্দ্য বোধ করি আমি, একজন পুরুষ ডাক্তারের কাছে নিতে ওই স্বাচ্ছন্দ্য বোধ করা যায় না। সে যতই আমার আপন হোক, যতই বন্ধু হোক, যতই সে ভালো ব্যবহার করুক, যত বড় দিনদার হোক। কি বলেন, কথাটা ঠিক কিনা? তাহলে মেয়েদের ডাক্তার হওয়ার প্রয়োজন আছে, ইঞ্জিনিয়ার হওয়ার প্রয়োজন আছে। বিশেষ করে ডাক্তারি এটা একটা বহুত বড় সেবা, মানব সেবা, মারাত্মক মানব সেবা। এটা যে এত বড় ইবাদত যে আমরা হাজার হাজার রাকাত পড়ে যে সওয়াব কামাতে না পারবো, একজন ডাক্তার একজন রোগীকে কয়েক মিনিটের সেবা দিয়ে সেই সওয়াব সে অর্জন করতে পারে। আল্লাহ। কিন্তু ডাক্তারি পড়নেওয়ালা যারা, পড়নেওয়ালি যারা, তারা পড়ে কি জন্য? ফিস কামাবে সেই জন্য। গলা কেটে, অপারেশনের নামে গলা কেটে পয়সা কামানোর জন্য, বিল্ডিং করার জন্য, ঢাকায় ফ্ল্যাট আর বাড়ি করার জন্য, বিদেশে সফর করার জন্য, বিদেশে বাড়ি করার জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক। এই দেশে, আমাদের দেশের জনের ডাক্তার, তার নিজের মুখের ভাষ্য যে যতক্ষণ পর্যন্ত 1 লাখ টাকা পকেটে না ঢোকে দিনে, এতক্ষণ পর্যন্ত আমার মাথা ঠিক হয় না। দিনে 1 লাখ টাকা বলে কি? কল্পনা করা যায় নাকি? এতক্ষণ পর্যন্ত মাথা ঠিক হয় না। এর পরে যে রুগী দেখি তখন মাথা ঠিক করে দেখি। একজন ডাক্তারের ভাষ্য যদি এই হয়, তাহলে দুনিয়াদার কাকে বলে? দুনিয়াদারের মেশাল আর কি হইতে পারে? আল্লাহ মাফ করেন, আল্লাহ পাক আমার ওই ভাইকে শুভবুদ্ধি দান করেন। যেখানে এরকম ডাক্তার আছে আলহামদুলিল্লাহ, কিছু ডাক্তার আবার মানব সেবার জন্য একেবারে নিবেদিত প্রাণ আছে না নাই? আছে। এরকম কিছু মায়েরাও যদি তৈরি হয়ে যান এই সমাজে, তার প্রয়োজন আছে না নাই? নিশ্চয়ই তারও প্রয়োজন আছে। আল্লাহ আল্লাহ। তবে শিক্ষার নামে আমাদের মা বোনদেরকে যে পথে নিয়ে যাওয়া হয়েছে, এইটা কি সঠিক পথ? এটার সম্পর্কে আমাদের দেশের না, আরো বেশ আগে, আজ থেকে আরো প্রায় 20-30 বছর আগে ওয়েস্ট জার্মানির কিছু মেয়েরা তাদের দেশের আদালতে মামলা দায়ের করেছিল। এটা এ সম্পর্কে একটা বই আছে, বইটা আমার কাছে এখন নাই, আমার ছাত্র জামানায় পড়া। মূলত উদ্ধৃতিটা দিয়েছিল ও বইতে আপনার লন্ডন থেকে একটা পত্রিকা বের হয়, রাউন্ড টেবিল নামে একটা ইংরেজি পত্রিকা বের হয়। এই পত্রিকার উদ্ধৃতি দিয়ে লিখছিল, আমার এখন এতটুকু মনে আছে। ওয়েস্ট জার্মানির কিছু মেয়েরা
তাদের দেশীয় আদালতে মামলা দায়ের করেছে যে আমরা বর্তমানে এই প্রচলিত নারী প্রগতি আর নারী স্বাধীনতা এই স্বাধীনতা চাই না, বরং আমরা সেই নারী অধিকার আর সেই স্বাধীনতা চাই যা আরবের নবী মুহাম্মদ নামে মুসলমানদের নবী যে নারী অধিকার আর নারী স্বাধীনতা এনেছিলেন, আমরা সেই 1400 বছর আগের সেই নারী স্বাধীনতার অধিকার চাই। আফসোস, যদি আমার দেশের মা বোনেরাও যদি বুঝতো, মা বোনদের জন্য ধর্মীয় শিক্ষা, জাগতিক শিক্ষা, কোন শিক্ষা থেকে পিছিয়ে থাকার কোনো সুযোগ ইসলামে দেয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু বিবাহের কারণের ভিতরে এক কারণ এটাও, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দ্বারা নারীদের এলেমের যে উপকার হয়েছে, যদি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে নবী আলাইহিস সালামের বিবাহ না হতো, তাহলে আল্লাহর নবীর কথা, আল্লাহর নবীর থেকে এই পরিমাণ মাসাইল হেফজ করে আর অন্যান্য বিবিরা বলতে পারেননি যা উনি একা বলছেন। আল্লাহু আকবার। এরপরে তাবেঈন, তবে তাবেঈনদের যুগে বড় বড় নারীরা বড় বড় শিক্ষিতা ছিল কি ছিল না? ছিল। একবারে শেষের দিকে এসে আমাদের হিন্দুস্তানের বাদশাহ আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাইহির মেয়ে, একমাত্র মেয়ে জেবুন্নেসা রহমতুল্লাহ আলাইহা, আল্লাহু আকবার, বাদশাহ আওরঙ্গজেব আলমগীরের দরবারে বাৎসরিক একটা, তখন আমাদের রাষ্ট্রীয়, এই ভারত উপমহাদেশের রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি। ফার্সি কবিদের কবিতা প্রতিযোগিতা হতো। সেই কবিতা প্রতিযোগিতায় আওরঙ্গজেবের মেয়ে অংশগ্রহণ করত, সশরীরে না, লিখে পাঠায় দিত। এবং বেশ কয়েকবার পুরা হিন্দুস্তান, পাকিস্তান, ইরান, এই কয়েক দেশ মিলে যে কি হতো না, কবিতা প্রতিযোগিতা হতো, তাতে ফার্স্ট পুরস্কার আওরঙ্গজেবের মেয়ে জেবুন্নেসা পেত। বিশেষ করে একবার এক কবি তার কবিতার ভিতরে এক প্রশ্ন করেছে, এক লাইনের ভিতর দ্বিতীয় লাইন আর সে বানাতে পারে না। সমস্ত কবিরা, এই বিশাল অঞ্চলের সকল কবিরা অপারগ। ইরানের ভাষা এখনো ফার্সি, কিন্তু ইরানের কবিরা অপারগ। দর্রে আবলাক কাসে কমদিদ মাউজুদ, এর অর্থ হলো যে রং বেরঙ্গের মুক্তা কেউ দেখেছো কি? মুক্তা তো রং বেরঙ্গের হয় না, সাধারণত এক রঙের হয়, এক কালারের হয়। জেবুন্নেসা রহমতুল্লাহ আলাইহা জবাব লিখে পড়েছেন, মগর আশকে বুতানে সুরমা আলুদ। হ্যাঁ, এই মুক্তা ওই পাথরের মুক্তা না, এটা একটা ভিন্ন মুক্তা। এটা কোনো সুন্দরী নারী যখন চোখে সুরমা লাগাতে যায়, সুরমার ফোঁটা যদি আয়নার উপরে পড়ে, তাহলে ওটা হতে পারে, ওটাকে ওই মুক্তা বলা যেতে পারে। শব্দ শৈলী আর অর্থ এত মুয়াফিক ছিল এটির সঙ্গে প্রশ্নের জবাব। সমস্ত কবিরা আশ্চর্য হয়ে গেছে, বলে যে এত বড় কবি, বাদশার মেয়ে, আমরা যেখানে সবাই অপারগ, সেখানে সে যেটা মিলেছে এর পরের কবিতা হইতে পারে না। এরকম আরো বহু ঘটনা আছে। আল্লাহু আল্লাহ। এক বাদশার 3 বিবি সফরে যাবেন হিন্দুস্তানের কোন এক বছরের নাম ভুলে গেলাম এই মুহূর্তে। আমি বিবিদের নাম মনে আছে 3 জনের, কিন্তু বাদশার নাম ভুলে গেছি। সফরে যাবেন, এখন 3 বিবি বায়না করেছে আমাকে সাথে নিতে হবে, এবং উনি সাথে নেবেন একজনকে। নবী আলাইহিস সালামেরও বহু বিবি ছিল, সঙ্গে নিতেন 1-2 জনকে, বেশি নিতেন না। সফরে সবাইকে নিয়ে যাবে, এটা ঝামেলা না, পর্দা পুরুষদের ব্যাপার আছে। তখন বাদশাহ প্রস্তাব দিলেন যে তোমরা 3 জনেই গিয়ে 2 লাইন করে কবিতা লেখে আনবে, সময় দিলেন 1 ঘন্টা। যার কবিতা ভালো হবে তাকে সাথে নেওয়া হবে।
যার কবিতা ভালো হবে তাকে সাথে নেওয়া হবে। 3 জনে গেছেন, 3 রুমে গিয়ে যার যার রুমে গিয়ে লিখতে বসছেন। একজনের নাম জাহান, জাহান আরা, জাহান ও হায়াত তুষাহে জাহা জাহারা বগির জাহানত নবাস সেবাসী সরুর। আপনার ফার্সি তো বুঝবেন না, কিন্তু ফার্সি খুব উচ্চারণের কবিতা। এটা অর্থ হলো, বাদশাহ তুমি হলে জাহানের বাদশাহ, এত বড় সাম্রাজ্যের বাদশাহ। আমার নাম জাহান, জাহানকেই সাথে না থাকলে, জাহানই যদি না থাকে তোমার, তাহলে তোমার আর শান্তি কিসের? রাজত্বই যদি না থাকে। আমার নাম জাহান, এই নামের কারণে আমাকে নিয়ে যাওয়াই সমুচিত হবে, সমীচীন হবে। কি বলেন কথাটা যৌক্তিক কিনা? এবং কবিতার ভাব যেটা, এটার ভাব প্রকাশক খুব উচ্চাঙ্গের। দ্বিতীয় জন লিখছে, দ্বিতীয় জনের নাম হলো হায়াত। তুষাহে জাহা হায়াত জরুর হায়াত নবাসত সেবাসত সরুর। বলছে বাদশাহ তুমি তো জাহানের বাদশাহ, ঠিক আছে, কিন্তু হায়াত হলো একটা মারাত্মক প্রয়োজনীয় জিনিস। হায়াত যদি না থাকে তাহলে আর বাদশাহী কোথায়? সব শেষ। আর আমার নাম হলো হায়াত, কাজেই এই শব্দের আর এই অর্থের দিক দিয়ে লক্ষ্য করে যদি সাথে কাউকে নিতে হয় তাহলে আমাকেই নেওয়া উচিত। কি বলেন, এ দাবিও যৌক্তিক না অযৌক্তিক? কবিতা তো ভাষা, ভাষা যেহেতু আমরা এত ভালো বুঝি না ওটা সম্পর্কে, কিন্তু অর্থ বুঝছি। তৃতীয় বিধি হলো ফানা। ফানা অর্থ ধ্বংস। আয় আল্লাহ, এ বেচারির বয়সে কম, এ বসে বসে চিন্তা করে আল্লাহ আমি তাদের সঙ্গে কি কবিতা প্রতিযোগিতা করব, কি লিখবো। আর নামও একটা বিদঘুটে নাম, নামের অর্থ তো বেশি ভালো না। ফানা মানে ধ্বংস। খবরদার এরকম নাম রাখা ঠিক না। তো সে 1 লাইন 2 লাইন লিখছে, জাহান ও হায়াত ও ফানা বে ওয়ফা ফানারা বিগিরি কে আখির ফানা। তো জাহান হায়াত, তোমার রাজত্ব বলো আর হায়াত বলো, যা কিছু বলো, সব ধ্বংস হবে কিনা? সর্বশেষ সঙ্গী কে? ফানা মানে ধ্বংস। সর্বশেষ সবার সঙ্গী কি? ধ্বংস। কাজেই আমার নামও সেই অর্থে ধ্বংস। কাজেই সফর সঙ্গিনী হওয়ার উপযুক্ত একমাত্র আমি। বলেন এবার বাংলা তো বুঝছেন, ফার্স্ট থেকে। বাদশার বিবিরা কেমন পর্দার ভিতরে থাকতেন, তারপরেও তারা কবিতা লেখে। আমাদের মা বোনদেরকে, মেয়েদেরকে, উচ্চ শিক্ষিতা আমাদের ভাষায় যদি তাদেরকে এরকম 2 লাইন লিখতে বলা হয়, কয়দিন লাগবে? এরকম অর্থবহ কিছু লিখতে 1 ঘন্টা, ওখানে ছিল 1 ঘন্টা সময়, আর এখানে কয় ঘন্টা দিলে সম্ভব? আল্লাহ আল্লাহ। এরকম মিসাল আর দৃষ্টান্ত, উদাহরণ, ইতিহাস যদি আপনাদের কাছে আমি খুলে বলতে যাই, তাহলে আশা করি আলহামদুলিল্লাহ আমার এই অল্প জ্ঞানে, অল্প স্টাডিতে আমার 2-4টা যা মনে আছে, এ মনে হয় 2-4 জুমায় শেষ করা সম্ভব না। তার মানে আমাদের ইসলামী নারীরা, বিগত সময়ের নারীরা এলেম কালাম থেকে একবারে বিমুখ ছিলেন তা কখনো না, বরং তারা ঘরে বসেও সাহিত্য চর্চা, কবিতা চর্চা, শরীর চর্চা, আরো যত ধরনের চর্চা আছে জ্ঞান বিজ্ঞানের চর্চায় এরা পেছনে ছিলেন না, বরং এরাও পুরুষের কাঁধে কাঁধ মিলায় সমান তালে প্রতিযোগিতায় ছিলেন। তারা মিসাল বোঝার জন্য, পুরা সমাজের চিত্র বোঝার জন্য এই দুটোই যথেষ্ট। আল্লাহ আল্লাহ। এখন আমাদের জন্য মেয়েরা শিক্ষা গ্রহণে, এক কথা আমি বলতে চাচ্ছি, ধর্মীয় শিক্ষার জন্য যেমন নাকি কওমি মহিলা মাদ্রাসা আছে না নাই, যদিও এরকম মান সম্পন্ন আমাদের অভাব অভিযোগের কারণে বা পারিপার্শ্বিকতার কারণে ওরকম মান সম্পন্ন করা সম্ভব হয়ে ওঠেনি এখনো,
তারপরেও আলহামদুলিল্লাহ সারা দেশে বিভিন্ন জায়গায়, শহরে বন্দরে গ্রামগঞ্জে ছিটিয়ে ফোটায় যা আছে আলহামদুলিল্লাহ তা একেবারে কম না। স্কুল কলেজে থাকুক, কিন্তু সেটা একটু ভিন্ন, ছেলেদের থেকে ভিন্ন হোক, পর্দা সহকারে হোক, এতটুকু ইসলাম এতটুকু বলে, এর বেশি কিছু বলে না। ইসলাম শিক্ষাকে, নারী শিক্ষাকে অবৈধ বলে না, কিন্তু নারী বেলাল্লাপনা, বেপরদগি যেটা আছে, এই হারামকে হালাল বলার কোনো সুযোগ নাই। কথাটা কি বুঝাতে পারছি? এই হারামকে হালাল বলার কোনো সুযোগ নাই। আমাদের দেশের বড় বড় জাতীয় বিদ্যাপীঠ শিক্ষাঙ্গনগুলি, তার আশেপাশের ক্লাবগুলি আর পার্কগুলির অবস্থা বিভিন্ন সময়ে যা, এই চিত্রকে মসজিদের পরিবেশে আমার মুখ দিয়ে বলে আপনাদের কানে শোনানোর কোনো প্রয়োজন আছে? আপনাদের চোখে দেখতে বাকি আছে নাকি? সেগুলিকে শিক্ষা বলা যাবে? এগুলি কখনো শিক্ষা না। ইসলাম এইটুক নিষেধ করে, আর কিছু না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন নাকি ছেলেদের জন্য, ওরকম আরেকটা দরকার মেয়েদের জন্য করা হোক, এইটা বলে। ঢাকা মেডিকেল ছেলেদের জন্য একটা, মেয়েদের জন্য ভিন্ন একটা করা হোক। মেয়ে শিক্ষক নেই, প্রিন্সিপাল নেই, সাময়িক পুরুষ থাকুক, পুরুষ দিয়ে চলুক। যখন ওই পরিমাণ মেয়ে তৈরি হয়ে আসবে, তখন মেয়েদেরকে হ্যান্ড ওভার করে দেওয়া হোক, তারাই ওটা পরিচালনা করুক। কি বলেন? কিন্তু একসাথে না। আমরা কি করতেছি? একসাথে, যেখানে পুরুষ থাকতে হবে এত%, সেখানে মহিলা থাকতে হবে এত%। এইটা না করে আমরা একবারে সমান সমান করি। মেয়েদের সংখ্যা তুলনামূলক পুরুষের চেয়ে কম না বেশি? বেশি। চাকরির ক্ষেত্রে সরকারের নিয়মে কি মেয়েদের কোটা বেশি না কম? কম। আমি কমপক্ষে এই কথা বলবো, এই পরামর্শ দিব যে ওই পরিমাণ, যে পরিমাণ শিক্ষা প্রতিষ্ঠান ছেলেদের জন্য আছে, ওই পরিমাণ শিক্ষা প্রতিষ্ঠান মেয়েদের জন্য পৃথক ব্যবস্থা হোক। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শিক্ষক শিক্ষিকা এক জায়গায় থাকার দরকার নেই, ছাত্র ছাত্রী এক জায়গায় থাকার দরকার নেই। ভিন্ন জায়গায় থেকে ভিন্ন পরিবেশে কি হোক, গড়ে উঠুক। কি বলেন? এটা সম্ভব না অসম্ভব? খুবই সম্ভব। এবং এইটা হলেই শিক্ষার মান বাড়বে, ওদের মন মানসিকতার কি হবে, হেফাজত হবে, সংরক্ষণ হবে। এই জ্ঞান বিজ্ঞানের অবস্থানে কি হবে, সমুন্নত হবে। এদের লেখাপড়ার মান, উভয় পক্ষের লেখাপড়ার গতি আরো কি হবে, ভালো হবে। আল্লাহ পাক আমাদেরকে এই বাস্তব সত্যটা বোঝার তৌফিক দান করেন। আমাদের ছেলে মেয়েদেরকে, সকল ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।